কিছু না গাইস, আমি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমি রাজীব হালদার নতুন একটা ব্লগ নিয়ে আমি রান্না বান্না ইউটিউব চ্যানেলে একাদশীর দিনে ভগবানকে সুন্দর করে প্রসাদি ফল প্রসাদ লাগাবো। এমন কিছু করতে পারি না, ভগবানের জন্য এমন কিছু দিতে পারি না, সামান্য একটু ফল প্রসাদ করে ভগবানকে লাগাচ্ছি। আঙুরটাকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে তা সুন্দর একটা থালার মধ্যে রেখে দিলাম। তোমার কলাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে গাইস, দেখুন কত সুন্দর করে কলাটাকে ছাড়িয়ে নিতে গাইস। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কলাটাকে ভালো করে ছাড়িয়ে গুছিয়ে নিচ্ছি। এবার কলাটাকে ছাড়ানো হয়ে যাবে, একটা থালার মধ্যে যেখানে আঙুর রেখেছি সেখানে আমি রেখে দিলাম কলাটাকে। তো আবার সুন্দর একটা কুল পেয়েছিলাম বাজারে, কুলটাকে আমার খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। ভাবলাম তো ভগবানের জন্য তো কুল দিই, নতুন কুল উঠেছে, ভগবানের নতুন কুলটা দিই। ভাবলাম কুলটা দিয়ে ভালো করে এনে কুলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ভালো করে কেচে তারপর কুলটাকে দিচ্ছি। তোমাদেরকে কেমন লাগছে আমাকে বলো, কমেন্ট করে বলো। নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেলে বলো। যদি ভালো লাগে এই নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে, ব্লগ পেতে, নানা রকম কন্টেন্ট পাবে, ব্লগ পাবে নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেলে। তবে কিউবিটাকে ভালো করে সুন্দর করে সারিয়ে নিচ্ছে, দেখুন কত সুন্দর করে কিউবিটাকে সারিয়ে নিচ্ছে। বাজারে কিউই দামটা একটু কম পেয়েছিলাম, ভগবানকে ভোগ লাগানোর জন্য কিউবিটাকে বাজার থেকে এনে সুন্দর করে ধুয়ে কিউবিটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের একটা কথা বলি, আপনারা ঘরে একাদশী পালন করুন, ভগবানকে একাদশীর প্রসাদ লাগান, সেই প্রসাদ আপনারা গ্রহণ করুন। দেখবেন গাইজ কী সুন্দর, শরীরে কোনো রোগ জীবাণু কিছু থাকবে না গাইজ, সব রোগ জীবাণু কোথায় কী চলে যাবে কেউ তোমরা নিতেই বুঝতে পারবে না গাইজ। সুন্দর করে কিউবিটাকে সুন্দর করে সাইডে গুছিয়ে নিলাম। তবে কিউবিটাকে সুন্দর করে সারানো গুছানো হচ্ছে। আপনাদেরকে এরকম নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারছি আমি রান্নাবান্না ইউটিউব চ্যানেলে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ, ভগবানের ভালোবাসা আশীর্বাদে ইউটিউবে এত দূর আসতে পেরেছি। আরও আশীর্বাদ করুন, আমি যেন ইউটিউবে বহুত দূর নিয়ে যেতে পারি। আর ভগবানের জন্য মহাপ্রসাদী রেসিপি তোমাদের সামনে যেন আনতে পারি, ভগবানের মহাপ্রসাদী রেসিপি যেন তোমাদের সামনে আনতে পারি, ভগবানের নানা রকমের মহাপ্রসাদী রেসিপি যেন তোমাদের সামনে আনতে পারি। হ্যাঁ, সবসময় বলছি, একটা কথা বলছি, তোমাদেরকে যদি ভগবানকে যখন ভোগ লাগাবে, চান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন জামা প্যান্ট পরে, নতুন জামা মানে ধোয়া জামা প্যান্ট পরে আপনারা ভগবানকে আনাজ কাটবেন, সবজি কাটবেন, ওই সবজি রান্না করে ভগবানকে ভোগ লাগাবেন। দেখবেন মনটা কত শান্তি গাইজ, প্রচুর শান্তি পাবে গাইজ। আবার কিউবিটাকে সুন্দর করে ছাড়ানো গোছানো চলছে, দেখবেন কত সুন্দর করে কিউবিটাকে ছাড়াচ্ছি গোছাচ্ছি। তারপর কিউটাকে পিস পিস করে নেবো, সুন্দর একটা রেসিপি তোমাদেরকে বানাচ্ছি। দেখুন গাইজ সুন্দর করে রেসিপিটা বানাচ্ছি, কিউবিটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে কিউবিটাকে কাটা কমপ্লিট হয়ে গেলে তারপর পিস করে নেবো। দেখুন কত সুন্দর করে কিউবিটাকে পিস করে নিচ্ছি। দেখুন ভগবানকে ভোগ লাগাবে, পরিষ্কার পরিচ্ছন্ন কিছু ভগবানকে যদি ভোগ যদি না লাগানো থাকে কিছু হবে না গাইজ। ভগবানকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচে চান করে নিচে জামা প্যান্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জামা প্যান্টটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে তোমার তুমি পরে তোমার ভগবানের জন্য ভোগ লাগাবে। হ্যাঁ, তিলক করে ভগবানের ভোগ লাগানো উচিত। আমি তিলকটা করতে আমি একদম গাইজ একদমই ভুলে গেছি, সময় হচ্ছে না, মনে থাকে না তোমাদেরকে তিলক করে ভোগ লাগবো। তখন নেক্সট বারে তখন আমি নতুন একটা ব্লগ নিয়ে আসবো, তখন তিলক পরে ধুতি পরে আমি তোমাদেরকে দেখাবো আমি ভগবানের ভোগ লাগানো করছি। সুন্দর করে বাজারে একটা চামচ পেয়েছিলাম লাল টুকটুকে, ওইখানে ভগবানের সুন্দর করে ভোগ লাগানোর জন্য চামচটা আনলাম। সুন্দর লাগছে না, কত সুন্দর লাল, মন ভরে যাবে। ভগবানের প্রসাদ যদি না লাগান গাইজ, অপূর্ব লাগবে খেতে গাইজ। ভগবানকে আগে ভোগ লাগান, ভগবানকে ভোগ লাগে সেই প্রসাদ নিতে গ্রহণ করুন। দেখুন অমৃত প্রসাদ পাচ্ছেন, অমৃত। ভিতরে তত রোগ জীবাণু সব ভগবান নিজেই বিনাশ করে দেবে গাইজ, সব নিজেই বিনাশ করে দেবে। তো আবার চুরমুরটাকে ভালো করে কেটে নেবো, বড়ো চুরমুরটাকে আবার কাটতে, দেখুন গাইজ কত সুন্দর করে বড়ো চুরমুরটাকে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে বড়ো চুরমুরটাকে কাটছি। দেখুন লালটা দেখেছেন গাইজ কত সুন্দর লাল। আমি দোকান থেকে বলছি দেখুন তরমুজ যদি না হয় আমি কিন্তু ফেরত দিয়ে যাবো। বলছি হ্যাঁ ঠিক আছে, তরমুজ যদি না হয় আমাকে ফেরত দেবেন, আমি নিয়ে নেবো। সুন্দর করে লাল দেখে তোমার তরমুজটাকে এনেছি, তোমার সুন্দর করে পিস করে নিচ্ছি। তরমুজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তরমুজটাকে পিস করে নেবো গাইজ। তোমাদেরকে এরকম নতুন নতুন কন্টেন্ট আনছি, ব্লগ নিয়ে আসছি, আমার খুবই ভালো লাগছে। ভগবানের প্রসাদ, ভগবানের মহাপ্রসাদী ব্লগ আমি আনছি, আরও নতুন নতুন ভগবানের মহাপ্রসাদী ব্লগ নিয়ে আসবো।
আসতে হবে, নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেলে আসতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে, ব্লগ পেতে, আরও নতুন নতুন কন্টেন্ট পাবে, ব্লগ পাবে। দেখুন গাইস কত সুন্দর করে চোরমুখটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে, দেখেছেন কত সুন্দর করে চুরমুরটাকে ছাড়িয়ে নেওয়ার পর প্রচুর 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 সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চুরমুরটাকে ছাড়িয়ে নিচ্ছে। কেন ভগবানকে ভোগ লাগাতে হবে, আমি এমন কিছু পারি না, ততটা পারি তোমাদেরকে সামনে এরকম নতুন নতুন কন্টেন্ট আনার জন্য, ভগবানের মহাপরিচিতি কন্টেন্ট আনার জন্য চেষ্টা করি। আরও সুন্দর সুন্দর কন্টেন্ট পাবে নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেলে, ভগবানের মহাপরিচিতি রেসিপির কন্টেন্ট আরও সুন্দর সুন্দর পাবে। আসতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে এরকম নতুন কন্টেন্ট পেতে। ভগবানের প্রচারটা সুন্দর করে দানাগুলো আছে ওগুলো ফেলে দিতে হবে, যতটা পারছি চেষ্টা করি দানাগুলো ফেলে দেওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো কারণ ভগবানকে যদি প্রসাদ যদি নানা কোনো দেয় পরিষ্কার পরিচ্ছন্ন পাবে, মন ঠিকঠাক দেয় না, ভগবানকে প্রসাদ লাগাচ্ছি বলে আজকে আমার মনটা ভালো লাগছে, একাদশী করছি পরে ভগবানের আমার মনটাও খুব সুন্দর সুন্দর লাগছে। তো চুরমুরটাকে ভালো করে পিস করে নিচ্ছি, তো চুরমুরটাকে ভালো করে পিস করে দেওয়ার পর একটা থালার মধ্যে এখানে রেখেছিলাম, তো তার মধ্যে চুরমুরটাকে রেখেছিলাম, তো দিচ্ছি ডাব, ভগবানকে ডাব দিচ্ছি। সেখানকে সুন্দর একটা ডাব, হ্যাঁ ডাবটা আমাকে একটু ঠকিয়ে দিয়েছে, যেখান থেকে ডাবটা কিনেছি ডাবটা আমাকে ঠকিয়ে দিয়েছে, ডাবটা আমাকে ঠিকঠাক দেয়নি, কী করবো, বাজারে এনাম ঠকিয়ে দেওয়া কিছু করার আছে, ভগবানের প্রসাদ তো আমাকে দিতেই হবে, এটা আপনি ফেলতে পারবো না। সুন্দর সুন্দর করে ভগবানকে প্রসাদ দিচ্ছি, তোমাদেরকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলুন নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেলে। তো ডাবটাকে ভালো করে খেতে নিচ্ছি, দেখুন গাইজ ডাবটাকে কত সুন্দর করে ছাড়িয়ে গুজিয়ে নিচ্ছি গাইজ, সুন্দর করে ডাবটাকে সারাচ্ছি। তোমার ডাবটাকে এত সুন্দর করে চালাবো কেউ বুঝতে পারবে না এটা ডাব, মনে হবে এটা ডাব। আপনাদেরকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলুন। দেখুন কথা বললে অনেক অনেক ভগবানের কথা বললে অনেক অনেক কিছু হবে না, অনেক দূর শেষ হবে না, কথা বললে শেষ হবে না। তোমাদেরকে এরকম নতুন নতুন কন্টেন্ট আনতে পারছি ভগবানের মহাপ্রসাদের কথা। হ্যাঁ, এই নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেলে নানা রকমের ভগবানের মহাপ্রসাদ প্রসাদ পাবে। আর তার সঙ্গে এই রাধে হালদা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আসতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। রাধে হালদা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে নানা রকম লং ব্লগ, শর্ট ব্লগ, রিল পাওয়া যায়, ওখানে আসুন, ওখানে যান। এই নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেল থেকে এই রাধে হালদা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে যান, দেখবেন সুন্দর 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 কন্টেন্ট পাবে। ডাবটাকে দেখুন কত সুন্দর করে ডাবটাকে সারিয়ে নিচ্ছে গাইস, কত সুন্দর করে ডাবটাকে সারিয়ে গুছিয়ে নিচ্ছে। হাত যেন না কাটে গাইস, যদি ডাবটাকে তখন চালাবে হাত কাটলে হাত পুরো ফাঁড়া হয়ে যাবে। কিন্তু আমার এই ডাব কাটতে গিয়ে আমার একবার হাত কেটে গেছিলো, ওই জন্য আমি অনেক সাবধানে কাটছি। সুন্দর করে ডাবটাকে সারিয়ে নিচ্ছে, কত সুন্দর করে ডাবটাকে সারিয়ে নিচ্ছে। কেন ভগবানকে তো প্রসাদ দিতে হবে, সুন্দর করে প্রসাদ যদি না দিই কেমন লাগবে, ভালো লাগবে কি গাইস? কোনোদিন ভালো লাগবে না। ওই জন্য সুন্দর করে ভগবানকে প্রসাদটি দিচ্ছি, সুন্দর একটা প্রসাদ করে দেখাচ্ছি তোমাদেরকে। ফল প্রসাদ, এমন কিছু প্রসাদ করতে পারছি না ভগবানের জন্য, সেটা করেও আমি করতে পারি না। সামান্য একটু ফল প্রসাদ দিচ্ছি ভগবানের জন্য, সামান্য একটু ফল প্রসাদ, ওই ফল প্রসাদ ভগবান গ্রহণ করবে। আমিও সারাদিন না খেয়ে আছি, পুরো ভগবানকে ভোগ লাগানোর পর সেই প্রসাদটা আমি নিজে গ্রহণ করবো। পুরো আমি সকালবেলা থেকে পুরো দুপুর 1-2 পর্যন্ত না খেয়ে থাকি, কেন ভগবানকে প্রসাদ না লাগাবো পর্যন্ত আমি কিছু খাই না, জলও গ্রহণ করি না। ভগবানকে প্রসাদ দেওয়ার পর আমি জল গ্রহণ করি, প্রসাদটাও আমি নিজে গ্রহণ করি। বাজার থেকে আমি সামান্য একটু ফল কিনে ভগবানকে প্রসাদটা লাগানো হবে, প্রসাদ তৈরি করছি, আমি নিজের হাতে প্রসাদ তৈরি করি। আপনারা বলছেন হাফ প্যান্ট কেন পরি, গেঞ্জি কেন পরে ভগবানকে প্রসাদ লাগাই? দেখুন আমার সত্যি কথা বলতে গেলে আমার সময় হয় না ধুতি পরা, ধুতি পরে করা। আমি ধুতি বলতে ধুতি পরতে পারি না গাইস, আমি ধুতি পরতে পারি না বলেই আমি হাফ প্যান্ট পরে দিয়ে আমার জামা কাপড় পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া। দেখুন আমার হাত কেটে গেছে বলে আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কল থেকে এসে
হাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। হাত আমার খুবই জ্বালা করছিল গাইস, হাত খুবই জ্বালা করছিল। তবে ডাবটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। ডাবটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর ডাবের যে মুখটা খেতে আমি ভাত দেবো। সুন্দর করে ডাবের মুখটাকে খেতে বাদ দিলাম। সেখানে কত সুন্দর করে ডাবের মুখটা খেতে বাদ দিলাম। ওই জল যেন মুখে না পড়ে। মুখ থেকে যদি ওই জল যদি আবার যদি ডাবের মুখে পড়ে, ওই ডাবটা আর নেওয়া যাবে না। পুরো ডাবটা পুরো বাতিল হয়ে যাবে। সবার ফল প্রসাদ কাটা হয়ে গেছে। এই ফল প্রসাদ আবার ভগবানকে ভোগ লাগাবো। ভোগ লাগিয়ে এই প্রসাদ আবার নিচে গ্রহণ করবো সারাদিন না খেয়ে গাইস। দেখেছেন গাইস, এমন কিছু দিতে পারলাম না ভগবানকে। সামান্য একটু ডাব, একটু তরমুজ, একটু কলা, একটু আঙুর, একটু কিউবি, আর কিছু দিতে পারলাম না ভগবানের জন্য। একটু কুল, এই সামান্য কিছুই ভগবানকে ভোগ লাগাচ্ছি। চেষ্টা করছি ভগবানের জন্য আরও খরচ করার জন্য, করে উঠতে পারি না। সবার ভগবানকে তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ লাগাবে। তুলসী পাতা না দিলে ভগবানকে যেই প্রসাদ ভগবান গ্রহণ করে না। সব কিছুতে সব আঙুর, কুল, কলা, কিউবি, এই সামান্য একটু বাদাম এনেছিলাম, এই পেস্তা বাদাম এনেছিলাম। ওই পেস্তা বাদাম তো ভগবানকে প্রসাদ লাগানো দেয়। বাদাম মানে সব বাদামই ভগবানকে ভোগ লাগানো। সব বাদাম মানে কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম, আখরোট, আরও 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 নানা রকম যেসব বাদাম আছে, ওইসব বাদামে ভগবানকে ভোগ লাগানো যায়। দেখছেন কত সুন্দর করে ভগবানকে প্রসাদ লাগানো চলছে। তুলসী পাতা দেওয়া হয়ে গেছে। এই প্রসাদটা ভগবানকে দেওয়া হয়ে গেলে তবে এই প্রসাদটা নিতে গ্রহণ করবো। কত সুন্দর করে ভগবানকে প্রসাদ লাগানো চলতে দেখুন guys, কত সুন্দর করে ভগবানকে ভোগ লাগাচ্ছি। ভগবানকে ভোগ লাগানোর পর তোমার গুরুদেবকে দেবো। গুরুদেবের দেওয়া হয়ে যাওয়ার পর তোমার আমরা সেই প্রসাদটা নিজেরা গ্রহণ করব। কত সুন্দর করে ভগবানের জন্য প্রসাদটা লাগাচ্ছি দেখুন guys, কত সুন্দর করে। দেখেছেন guys, অপূর্ব 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 টেস্ট। তোমাদেরকে এরকম নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে হবে। নিরামিষ রান্না বান্না ইউটিউব চ্যানেলে আসতে হবে। সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে, ব্লগ পেতে। দেখেছেন ভগবানকে প্রসাদ লাগানো হয়ে গেছে। সেই প্রসাদটা তোলা হয়ে গেছে। চলে যাওয়ার পর মাটিতে রেখে দেওয়ার পর একটা আমাদের খাবার থালার মধ্যে ঢেলে তোমার সুন্দর করে কেমন লাগছে আমাকে বলুন, কমেন্ট করে বলুন। ঠিক আছে, সুন্দর করে রেখে এই প্রসাদটা এবার আমি নিচে গ্রহণ করবো। ঠাকুরের থালা আমি খেতে পারি না। ঠাকুরের থালাতে আমি আলাদা করে রেখেছি। এখন সব ব্লগে আমি দেখাতে পারি না। কিছু কিছু জিনিস দেখাতে পারি আর কিছু কিছু জিনিস দেখাতে পারি না। বা এই প্রসাদ আমি আবার নিচে গ্রহণ করবো। ঠিক আছে, কত সুন্দর অপূর্ব 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 হচ্ছে। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলুন। নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট করে দিন। অপূর্ব 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 শেষ গাইস, ভগবানের মহাপ্রসাদ করে কত অপূর্ব 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 শেষ। ভগবানের প্রসাদ না অমৃত 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 শেষ গাইস। তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে বলুন। নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট করে দিন। এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে ব্লগ করতে অপূর্ব 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 শেষ গাইস, অপূর্ব। হ্যাঁ, ফের দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, কন্টেন্ট নিয়ে। হরে কৃষ্ণা টাটা। ফের দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, কন্টেন্ট নিয়ে। হরে কৃষ্ণা টাটা।